আইএসবি ইমিগ্রেশনের পক্ষ থেকে আমি শামীম আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে ব্যাংকের বিষয়টা নিয়ে কথা বলবো। সাউথ কোরিয়ার ব্যাংক ভিসা পাওয়ার ক্ষেত্রে কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পৃথিবীর যে কোনো দেশে যান না কেন আপনি ভিসা পাওয়ার ক্ষেত্রে কিন্তু ফাইন্যান্সিয়াল ডকুমেন্টসটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যেমন অস্ট্রেলিয়ার ক্ষেত্রে আমরা ৬০ লক্ষ টাকা এফডিআর করতে হয়। ইউকের ক্ষেত্রে ৪০ থেকে ৪৫ লক্ষ টাকা এফডিআর করতে হয়। এটা আবার একেক দেশে একেক সময় পর্যন্ত টাকাটা রাখতে হয়। সব দেশের রুলস কিন্তু একরকম না। কোনো দেশে আবার এফডিআর করতে হয়, কোনো দেশে সেভিংস অ্যাকাউন্টে দেখাতে হয়। এখানে সাউথ কোরিয়ার ক্ষেত্রে যে বিষয়টা হয়েছে, যারা এই ইনটেকে অর্থাৎ চলমান যে ইনটেক মার্চ ইনটেক রয়েছে, সেইখানে কিন্তু ইমিগ্রেশন থেকে এই যে টাকা ২৫ লক্ষ টাকা যে দেখাইতে হয়, সেটার ব্যাপারে কিন্তু কোনো ট্রানজ্যাকশন হিস্ট্রি লাগবে একটা নির্দিষ্ট সময় ৫ মাস ৬ মাস বা হোয়াটএভার যেটাই হোক না কেন, সেই ধরনের কোনো টাইম ফ্রেমের কোনো বিষয়টি ছিল না বা ট্রানজ্যাকশন হিস্ট্রি লাগবে সেটি কিন্তু পূর্ব ঘোষিত ছিল না। অর্থাৎ এর আগের ইনটেকে কিন্তু আ মা খুব অল্প সময়ের টাকাটা রেখে কিন্তু বিষয়টা হইছে। সেখানে কিন্তু কোনো ধরনের ট্রানজ্যাকশনের বিষয় ছিল না। এটি কিন্তু রিকোয়ারমেন্টে ছিল না। বাট এই যে মার্চ ইনটেক চলমান ইনটেক যেটি রয়েছে, সেখানে কিন্তু ইনটেকের মাঝখানে হঠাৎ করে কিন্তু বুসান ইমিগ্রেশন, সাউথ কোরিয়ার যে বুসান ইমিগ্রেশন, তারা কিন্তু ৬ মাসের ট্রানজ্যাকশন হিস্ট্রি চেয়ে বসছে। সো পরবর্তী ইনটেকে যারা যাবেন, তাদের যেন এখন থেকেই প্রিপেয়ার হতে পারেন। সেজন্যই কিন্তু এই ভিডিওটি করা। অলরেডি আপনারা হয়তো বিভিন্ন গ্রুপে বা বিভিন্ন পেজে এই সংক্রান্ত অনেক তথ্য পেয়ে গেছেন। তারপরেও আমি বলছি যে যারা সেপ্টেম্বর ইনটেকে অর্থাৎ ২০২৬ সালে সেপ্টেম্বর ইনটেকে যারা সাউথ কোরিয়া যাওয়ার প্ল্যান করছেন, তাদের উচিত হবে এখনই, এখনই আপনার ব্যাংকটাকে ওপেন করা। এটলিস্ট আপনি ওপেন করে ফেলেন ব্যাংকটা। আপনি যাকে স্পন্সর দেখাবেন, সাউথ কোরিয়ার মাস্টার্সের ই-ভিসার ক্ষেত্রে কিন্তু চাইলে স্টুডেন্ট নিজেও স্পন্সর হইতে পারে অথবা বাবা বা মা এদেরকে কিন্তু স্পন্সর করতে পারে। যিনি স্পন্সর হবেন সেই স্পন্সরের নামে ব্যাংক অ্যাকাউন্টটি ওপেন করে আপনারা ট্রানজ্যাকশন করতে থাকেন। অর্থাৎ ৬ মাসের ট্রানজ্যাকশন হিস্ট্রি কিন্তু আপনাকে নেক্সট ইনটেক থেকে দেখাতে হবে। ইনফ্যাক্ট এই ইনটেক থেকেই দেখাতে হচ্ছে, নেক্সট ইনটেকেও এটি থাকবে। সো আপনারা যারা আপকামিং ইনটেকে সাউথ কোরিয়াতে ই-ভিসার ক্ষেত্রে অ্যাপ্লিকেশন করতে চাচ্ছেন, তারা এখনই ব্যাংকটি ওপেন করে ফেলেন এবং সেটার ট্রানজ্যাকশনটা কীভাবে করবেন বা ব্যাংকিং সংক্রান্ত যদি কোনো হেল্প লাগে, সেই ক্ষেত্রে আপনারা আমাদের এই আইএসবি ইমিগ্রেশন বা আইএলটিএস স্কুল বিডি সাথে যোগাযোগ করতে পারেন। আপনারা অফিসে আসতে পারেন। আমরা কিন্তু এই ব্যাপারে আপনাদেরকে প্রপার ইনফরমেশন বলেন বা ব্যাংকের যে লোনের যে ব্যাপার রয়েছে, যদি নিজে কেউ ম্যানেজ করতে না পারেন, সেই বিষয়টি নিয়েও কিন্তু আমরা হেল্প করে থাকি। সো আপনারা যারা নেক্সট ইনটেক অ্যাপ্লিকেশন করবেন, তারা আমাদের সাথে যোগাযোগ করবেন। ধন্যবাদ।